আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কাটমানি কারবারের আরো এক উদাহরণ এবারে আপনাদের দেব। বিশেষভাবে সক্ষম ছেলে বাবার মৃতদেহ সরকারি হাসপাতালের মর্গে রাখার জন্য কত টাকা তোলা চাওয়া হয়েছে জানেন, বা কাটমানি চাওয়া হয়েছে জানেন? শুনলে হা হয়ে যাবেন। 22,000 টাকা দাবি করেছেন হাসপাতালের কর্মীরা। ঘটনায় সরব হয়েছেন বিধায়ক, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোথায়? সাগর দত্ত হাসপাতালে। সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পণ রায়। অর্পণ রায়ের বাবা বছর 70-এর অনির্বাণ রায়ের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বাড়িতে। তারপর মৃতদেহ নিয়ে সাগর দত্ত হাসপাতালের মর্গে পাঠায় বরানগর থানার পুলিশ। আর পুলিশের নিয়ম অনুযায়ী বাড়িতে যদি মৃত্যু হয় তাহলে হাসপাতালে নিয়ে পোস্টমর্টেম করা হয়। আর সেই সাগর দত্ত হাসপাতালের মর্গে রাখা ও মৃতদেহ প্যাকিং করার জন্য ছেলে অর্পণ রায়ের কাছে 22,000 টাকা দাবি করেছে ওই হাসপাতালের সরকারি কর্মী আকাশ মল্লিক। এমনটাই অভিযোগ। অসহায় হয়ে বিশেষভাবে সক্ষম ওই যুবক অর্পণ রায় যোগাযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে। মদন মিত্রের নির্দেশে তৃণমূল কর্মীরা সাগর দত্ত হাসপাতালে গিয়ে বিশেষভাবে সক্ষম ছেলেটির পাশে দাঁড়ায়। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামারহাটি আউটপোস্টের পুলিশ কর্মী ও কামারহাটি থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মী আকাশ মল্লিককে আটক করেছে কামারহাটি থানার পুলিশ। তার মানে ভাবতে পাচ্ছেন সরকারি হাসপাতালেই কিরকম ঘুঘুর বাসা বেঁধেছে। পোস্টমর্টেম করা দেহ, সেই দেহ প্যাক করে দেওয়ার জন্য নাকি 22,000 টাকা। সেখানে কর্মরত যারা ডোমরা রয়েছে তাদের জন্য আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বকশিস হিসেবে কিছু টাকা পয়সা দেওয়া হয়, সেটা মন থেকে, নিজের সাধ্য মতন বা নিজের পকেট বুঝে। কিন্তু তাই বলে তার কাছে 22,000 টাকা পুরো স্ট্রেট বলা হচ্ছে যে এত টাকা দিতে হবে। এ কোথাকার নিয়ম? আমাদের রাজ্যে তো এরকম কোনো নিয়ম নেই। মৃতের ছেলে অনির্বাণ রায়, মৃত অনির্বাণ রায়ের ছেলে অর্পণ রায়, তিনি কতটা বিপাকে পড়েছিলেন একবার ভেবে দেখুন। কি বলছেন তিনি, শুনুন। আমার কাছ থেকে মোটামুটি 22,000 টাকা চাওয়া হয়েছে, যেহেতু মানে আমার যে বাবার যে বডিটা আছে ওটা মানে এমনিতেই বাবা মারা গেছিলেন, বাড়িতে ছিলেন, ওইখান থেকে নিয়ে এসেছিলো জাস্ট পোস্টমর্টমের জন্য। না উনি অপঘাতে মারা গেছেন, না কোনো কিছু মানে কোনো রকম উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ডানলপ। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আসার পর যারা মানে বডিটাকে হ্যান্ডেল করছিলেন, মানে ডোম যারা ছিলেন, তারা আমার কাছে 22,000 টাকা চায়। কেন? মানে তাতে মানে বডিটাকে নিয়ে আসার জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে 8,000 টাকা, প্লাস বরফ থেকে শুরু করে যা যা চার্জেস আছে তার জন্য চেয়েছে 4,000 টাকা। তারপরে ওটাকে নিয়ে যাবে তার জন্য আলাদা। এটা কোন হাসপাতাল? হ্যাঁ, এটা কোন হাসপাতাল? এটা সাগর দত্ত হসপিটাল। বলছি তো সরকারি হাসপাতাল, এখানে কি এত টাকা অ্যামাউন্ট মানে চাইতে পারে কেউ? আমার তো কমন সেন্স তো বলে এরকম তো চাওয়া তো উচিত নয়, যেহেতু কারণ এটা সরকারি হসপিটাল এবং মানুষজন তো সরকারি হাসপাতালে আসে, যেহেতু যাদের সামর্থ্য নেই তারাই তো আছে সরকারি হাসপাতালের। আপনার টাকা না দেওয়ার জন্যই কি মানে মৃতদেহ এতক্ষণ এখানে মানে রয়ে গেল? না না না, আমার মানে যে কাগজটাও নিয়ে এসেছিলাম, যে আসল কাগজটাও নিয়ে এসেছিলাম, ওটাতেও মানে নাকি বলছিল যে ওটা আসল কাগজ নয়, তার জন্য নাকি বডিটাকে বার করে নিই। প্লাস টাকা পয়সার জন্য তো আমি বলেওছিলাম যে আমার নিজের এতটা সামর্থ্য নেই। যে টাকা চেয়েছে সে কি এই হাসপাতালের কর্মী? হ্যাঁ, এই হাসপাতালেই কাজ করে। আচ্ছা। বিশেষভাবে সক্ষম ছেলের বাবার মৃতদেহ মর্গে রাখার জন্য সরকারি কর্মীর এত পরিমাণে কাটমানি চাওয়ার ঘটনায় সরব হয়েছেন বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের সঙ্গে কথা বলা হয়েছিল, মদন মিত্রকে জানানো হয়েছিল, মানে এই অর্পণ রায় মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন। এত পরিমাণে টাকা চাওয়ার ঘটনায় তিনিও ক্ষুব্ধ। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে বাবার মৃতদেহ ফিরে পেলেন বিশেষভাবে সক্ষম ছেলে। দিনের পর দিন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই গরিব মানুষদের প্রতি জোর জুলুম চালাচ্ছে একদল দালাল চক্র, এমনই অভিযোগ উঠছে। আনিসুর রহমান নামে আইএনটিটিইউসি নেতা এ বিষয়ে কি জানিয়েছেন, শুনুন। घटना यही हुआ था कि इनके ये बारानगर रहते हैं, बारानगर में ये बॉडी वहाँ पड़ा तो वहाँ से डोम उठा के लेके आया था। यहाँ पता चला है कि यहाँ 22,000 30,000 रुपया मांग रहा है। ये हमारे जननेता मदन मित्रा को फ़ोन किए थे, और फ़ोन करने के बाद और हमारे ऊपर लेवल पे भी फ़ोन किया था। हम मदन मित्रा का काम करते हैं, हम मदन मित्रा हमारा नेता है। वो हमको ऑर्डर दिए कि जाओ देखो
হুম। हमको बोले कि जाके देखो क्या हुआ है। आने के बाद पता चला, हमने पुलिस प्रशासन भी यहाँ हम लोग का पूरा हेल्प किया। हम लोग कोई तरह का दुर्नीति पर बर्दाश्त नहीं करते। हम लोग माँ माटी मानुष के सरकार में कोई भी हो, पब्लिक अगर रिपोर्ट देगा तो हम लोग पब्लिक के लिए खड़ा रहते हैं। कितना पब्लिक पैसा देता है, अगर स्टाफ पैसा लेता है तो सरकार का गलती क्या है? सरकार वहाँ क्या जानता है? जो सरकारी नौकरी है उसका फिर भी पैसा मांगा है तो उसको शास्ति होगा, पुलिस शास्ति देगा। इसमें सरकार की गलती क्या है? सर, ये आदमी का हिम्मत जता है। सरकार हमारे जननेता मदन मित्रा को बोले फौरन एक्शन हुआ है, पुलिस भी एक्शन ले रहा है। अच्छा। इसी तरह का आदमी को बंगाल में हर मेडिकल कॉलेज में आदमी को आवाज़ उठाना चाहिए, सरकार को बोलना चाहिए। और सरकार एक्शन नहीं लेगा तब आदमी सरकार पर दुर्नीति का आरोप लगाएगा। इससे कोई अगर सरकारी कर्मचारी पैसा लेता है तो हमारा पार्टी का आदमी नहीं है, वो कर्मचारी है, सरकारी नौकरी करता है, उसको एक्शन होगा, उसको सजा होना चाहिए। একবার ভেবে দেখুন, সরকারি হাসপাতালেই যদি মানুষকে এই রকম বিপাকের মধ্যে পড়তে হয় তাহলে কি কোথায় যাবেন সাধারণ মানুষ? তার কারণ বেসরকারি হাসপাতালগুলোতে এত কাঁড়ি কাঁড়ি টাকা সেই বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করানোর খরচ বহন করতে পারেন না রাজ্যের 90% মানুষ। তাই তাদের একমাত্র ভরসা কিন্তু সরকারি হাসপাতাল। আর সরকারি হাসপাতালে যদি বিভিন্ন কাজের জন্য এই রকম ভাবে ঝামেলা পোহাতে হয় তাহলে মানুষের কি দুর্গতি হয়। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। দেখো, বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডানলপের বাসিন্দা অনির্বাণ রায় বার্ধক্যজনিত কারণে গতকাল রাতে তার বাড়িতে তিনি মারা যান এবং এরপরে যেহেতু তার ছেলে পুত্র অর্পণ রায় তিনি শারীরিক প্রতিবন্ধী, তো স্বাভাবিকভাবেই সেই বডিটিকে নিয়ে যাওয়ার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে খবর দেওয়া হয় এবং সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে লোকজন যান। কিন্তু সেই বডিটিকে নিয়ে আসা, সেটিকে মর্গে রাখা, সেটিকে বরফে রাখা, সেটিকে প্যাকিং করা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু 22,000 টাকা দাবি করা হয়। কিন্তু সেই পরিবারের অর্থাৎ অর্পণ রায়ের ততটা আর্থিক ক্ষমতা ছিল না যে সেই 22,000 টাকা দিয়ে তার বাবার সেই দেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার, এবং স্বাভাবিকভাবে তিনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন এবং কি করবেন বুঝে পাচ্ছিলেন না। এই সময় তিনি স্থানীয় যে বিধায়ক, তৃণমূল বিধায়ক মদন মিত্র, তার সাথে যোগাযোগ করেন। মদন মিত্রকে পুরো বিষয়টি জানানো হয়, তিনি জানেন এবং তিনিও যথেষ্ট বিচলিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মদন মিত্র পদক্ষেপ নেন এবং তিনি যেটি করেছেন সেটি হচ্ছে স্থানীয় যে তৃণমূল নেতা, আইএনটিটিউসির নেতা তারিক আনিসুর রহমান, তাকে বিষয়টি জানানো হয় এবং সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাতে হস্তক্ষেপ করেন। এবং এরপরেই আনিসুর রহমান ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে যখন যান, মানে সাগর দত্ত হসপিটালে যখন যান, তখন ওই পরিবারের সাথে কথা বলেন। পাশাপাশি যে আকাশ মল্লিক বলে যে অভিযুক্ত ব্যক্তি বা অর্থাৎ অভিযুক্ত কর্মী, যিনি সেই সাগর দত্ত হসপিটালের কর্মী, এবং তার কাছে কৈফিয়ত চান, মানে কেন তিনি এরকম একটা টাকা দাবি করছেন। এবং বিষয়টি এক কথায় দু কথায় মোটামুটি একটা উত্তেজনার মতো সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে কামারহাটির যে আউটপোস্ট আছে পুলিশ, তাকে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ হস্তক্ষেপ করে। এরপরেই কিন্তু অভিযুক্ত যে ব্যক্তি অর্থাৎ আকাশ মল্লিক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। কেন তিনি একজন সরকারি, যেহেতু এটি সরকারি একটি হসপিটাল, সেহেতু এত টাকা দাবি করার কোনো যৌক্তিকতা নেই বলে আনিসুর রহমান জানিয়েছেন, মানে আইএনটিটিউসির নেতা। এবং তিনি যেটি বলেছেন যে তাদের জননেতা মদন মিত্র সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশেই তিনি এসছেন এবং তিনি এটিও জানিয়েছেন যে মমতা ব্যানার্জির সরকারে এরকম ধরনের কোনো ঘটনা তারা ঘটতে দেবেন না এবং রাজ্যের কোনো সরকারি হসপিটালে যদি এরকম কোনো ঘটনা ঘটে, দালাল চক্র বা এরকম যদি কোনো অনিয়মের কোনো ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের উচিত এবং পরিবারের উচিত বিষয়টিকে তুলে ধরা, তার প্রতিবাদ করা। এবং সব মিলিয়ে সেই যে অর্পণ রায় অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছেন তার ছেলে অর্পণ রায়, তিনি যথেষ্ট খুশি, কারণ তিনি সত্যিই খুব বিচলিত হয়ে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি নিজেও জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে তার এত আর্থিক সক্ষমতা ছিল না। এবং সেই বডিটিকে যখন সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু এই টাকা দাবি করা হয় এবং টাকা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু সেই তার ছেলের হাতে তার বাবার দেহটি হস্তান্তর করা হবে না, এরকমই দাবি জানাতে থাকে। এবং তারপরেই কিন্তু এই মদন মিত্র অর্থাৎ কামারহাটির যে তৃণমূল বিধায়ক, তাকে জানানো হয় এবং তিনি হস্তক্ষেপ করেন এবং তার হস্তক্ষেপের পরেই কিন্তু বাবার দেহ ছেলে অবশেষে ফেরত পান এবং তারপরেই তাকে শ্মশানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তো সব মিলিয়ে
এই ঘটনায় আরেকবার কিন্তু এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ যেটি কামারহাটিতে অবস্থিত তার বিরুদ্ধে এরকম একটি দালাল চক্রের ঘটনা সামনে আসলো। এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে কিন্তু বেশ কিছু ঘটনা এরকম ঘটেছে যেখানে এই অভিযোগ উঠেছে, সেখানে দালাল চক্র থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কখনো দেহ হস্তান্তর, কখনো ভর্তি নিয়ে সেখানেও বেশ কিছু এই অভিযোগ উঠেছিল। যদিও কখনো তার এরকম এই ক্ষেত্রে যাতে পরিবারের সদস্যরাও যথেষ্ট ভুক্তভোগী হয়েছিল, কিন্তু থানাতেও যে কমপ্লেন করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেও কিন্তু এরকম ঘটনা চলে আসছে এবং গতকালের ঘটনা কিন্তু তারই একটা প্রমাণ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।